হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে অনেক ভালো আছি। তবে সবাইকে শুভ নববর্ষ, অনেক 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 ভালোবাসা। বড়দের আমার প্রণাম জানাই। আর যারা আমার বন্ধু বান্ধব আছো আর আমার থেকে ছোট ভাই বোনেরা আছো, তাদেরকে আমার অনেক ভালোবাসা। নতুন বছর সবার জন্য খুব ভালো হয়ে আসুক, নতুন বার্তা নিয়ে আসুক, অনেক কাজের অনুভূতি যোগাক, অনেক কাজের শক্তি যোগাক। ভগবান যেন সবাইকে সঠিক পথ দেখিয়ে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যেতে পারে। আর যত পুরনো বছরে ফেলে আসা না হওয়া কাজগুলো অনেক জোশফুলি, অনেক মন দিয়ে করার চেষ্টা করো, যেন নতুন বছরের সমস্ত না হওয়া কাজগুলো পুরনো বছরের সমস্ত নতুন বছরে সফল হয়। এই শুভ কামনা করি ভগবানের কাছে। চলো, আজকে নববর্ষের প্রথম দিন, বাংলা ক্যালেন্ডারের বাংলা হালকাথা শুরু। বাংলা ক্যালেন্ডারে আবার নতুন একটা পর্ব শুরু হলো। আবার নতুন করে স্মৃতির পাতা যুক্ত হতে থাকবে বছরের পাতায়। তো চলো শুরু করি আজকের দিনটা সবাইকে নিয়ে। তোমরাও আমার সাথে থেকো, আমি যেন তোমাদের হাত ধরে অনেকটা এগিয়ে যেতে পারি, এই কামনা নিয়ে, বাসনা নিয়ে নতুন বছরে নতুন একটা ব্লগ শুরু করলাম। চলো আজকের দিনটা কেমন যায় তোমরা আমার সাথে থেকে দেখতে থাকবে। দেখো, এটা আমাদের হিমসাগর গাছের আম। আগের বছর এই গাছে একটাও আম হয়নি, আর এবছর আমের সাইজগুলো দেখেছো কি মারাত্মক বড় বড় আম হয়েছে, গাছ ভর্তি করে আম হয়েছে। এটা আমাদের বাড়ির একদমই পেছনের দিকটা আছে না, যেখানটা আমাদের ওই প্যান্ডেলটা হয়, খাওয়ার প্যান্ডেলটা ঠাকুর উৎসবের সময়, সেই জায়গাটা। দেখো আমের সাইজ দেখো, পুরো গাছ ভর্তি করে আম হয়েছে এবছর। আগের বছর এক পিস আম হয়নি এই গাছে, এক পিস না। এখন আমি বসেছি রেডি হতে, স্নান কমপ্লিট। আজ তাড়াতাড়ি, বছরের প্রথম দিন নাকি সব তাড়াতাড়ি করতে হয়, তবে সারা বছর নাকি সেটাই হয়। বাবা ছোট থেকে তাই বলে এসেছে। স্নান সেরে সবার আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলাম। আজ সকাল সকাল আমাদের বাড়িতে ঘট বসানো হয়। তারপর ওই ঘটে বাবা নতুন করে সিঁদুর মাখা 10 টাকার নোট ছুঁয়ে সবার হাতে দেয়। ছোট থেকে বড় সবার ভাগে আজকের দিনে সমান। আর এই 10 টাকার নোটটা আমরা যত্ন করে আমাদের পার্সের মধ্যে রেখে দিই। যত কষ্ট হলেও এই 10 টাকার নোটটা খরচ করা যাবে না। তারপরে যাত্রা শুরু করা যায়। আজকের দিনে বাবার দোকানে পুজো যেহেতু হয়, তাই বাবা তাড়াতাড়ি বেরিয়ে যায় দোকানে পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে। জানো তো, যতই বাবার কাছ থেকে 10 টাকার নোট পাই না কেন, দাদুর কাছ থেকে আজকের দিনে ওই সিঁদুর মাখা 5 টাকার কয়েনটা পাওয়ার যে আগ্রহ ছিল, সেটাকে খুব মিস করি। আজকের দিনে আমাদের নিয়ম হচ্ছে পান্তা আর বাসি পাঁচন খাওয়া। এর যে কি অপূর্ব স্বাদ, আর সেটা শুধু আজকের দিনেই যেন আরো বেশি করে পাওয়া যায়। বেরোবো বলে মা তাড়াতাড়ি রান্না করে দিয়েছে, মাছের ঝাল ঝাল কারি আর ভাত। মাছ যে আজ আমাদের খেতেই হয়, এটা যে নিয়ম আছে। জানো তো, আজ যদি বেরোনোর না থাকতো না, শুধু পান্তা আর পাঁচন দিয়েই খেয়ে বাড়িতে থাকতাম, কিন্তু অগত্যা উপায় নেই। বাঙালির বছরের শুরুর দিন থেকে নিয়ম শুরু হয়, আর শেষ দিন ঝাড় পোছের মধ্যে দিয়ে নিয়ম কানুন শেষ হয়। সারা বছরই নিয়মের মধ্যে বাঁধা। আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া যারা নববর্ষের উৎসবের আমেজটাই পূর্ণ হয় না। তাই আমাদের বাড়ির মেনুটাও আজকে খুব চিমচামে। তবে আজ রোদের তেজটা এত মারাত্মক দেখে মনে হচ্ছে সূর্যি মামাও যেন নতুন বছরের আনন্দ উপভোগ করছে আমাদের সাথে। চলো, এই মোটামুটি রেডি হয়ে গেছি। আর আজকের দিনে আমি আর রুডি মিট করব না, বছরের প্রথম দিন, সেটা আবার কখনো হয় নাকি, তাই দুজনে মিলে যাচ্ছি। আমি এখান থেকে যাব ওখানে দেখা করতে, দেখা করে আজকেই চলে আসবো, এটা বাবার ইনস্ট্রাকশন আছে। আজকের দিনে এই বাড়িতে ফিরতেই হবে, সে তোমাকে যত রাতই হোক না কেন। আর এটাও কথা যে বিয়ের পরও তুমি শ্বশুর বাড়িতেই তোমাকে থাকতে হবে, যত রাতই হোক না কেন ফিরতে হবে। এটা আমাদের বাড়ির ইনস্ট্রাকশন আছে, সেইভাবেই চলতে হবে। তো আজকে যাচ্ছি একটা বিশেষ কারণে। এখন ব্যাপারটা সাসপেন্স থাক, যাই তারপরে বলবো, তোমরা তো সাথে থাকবেই। আর এই গোপলার সাথে আজকে বছরের প্রথম দিন দেখা করবে না, সে আবার হয় নাকি। দেখো নতুন জামা পরে সেজে গুজে বসে আছে। আমি কিন্তু নতুন জামা পরতে পারলাম না, মানে হলো না, হয়নি আমার তা না, তবে ওর নতুন জামা পুজোর সময় কিনে রেখেছিলাম, সেটা স্টকে থাকে। ওর তো আবার সব কিছু স্টকে থাকে, স্টকে আছে, সেটা বের করে মা আজকে পরালো। কি সুন্দর করে সেজে গুজে বসে আছে। চলো বেরোই।
বছরের প্রথম দিনে আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড প্লাজা। সারা বছরে যে কতবার আসি তার কোনো তো ঠিক ঠিকানাই নেই, আমাদের ঘরের শপিং মল বলতে পারে। তবে বছরের প্রথম দিন বলে কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখো কলকাতার মলগুলোর। এটা একটা জিনিস আমার খুব ভালো লাগে, বিভিন্ন অকেশনে সেই থিম করে পুরো মলটাকে সাজানো হয়। ভিতরটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখ। সবাই দাঁড়িয়েছে কিছু ফটো তুলতে। আসলে এখন আমরা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা স্পেশাল মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় গুছিয়ে রাখতে চাই। আর বাংলায় নববর্ষ বলে কথা, সবার সাজ পোশাক যেন কেমন বাঙালিয়ানার ছাপ, চারিদিকটা কেমন নতুন সাজে সেজে উঠেছে। জানো তো আমরা যতই ইংরেজি নিয়মে বছরের শুরুটা পালন করি না কেন, বাংলায় বছরের শুরুটাতে যেন পুরোটাই আবেগে ভরপুর। এখানে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন চলছে, সবাই পার্টিসিপেট করতে পারবে এখানে। কেউ কেউ দাঁড়িয়ে উপভোগ করছে, আবার কেউ কেউ অংশগ্রহণও করেছে তাতে। তবে নতুন বছরে ছোটখাটো একটু অনুষ্ঠান না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তবে আজ আমাদের কাজটা পুরোপুরি অন্যরকম, তাই এত দূর থেকে ছুটে আসা কষ্ট করে। এই যে এতক্ষণে মহারাজের সাথে সাক্ষাৎ করাতে পারলাম। আজকের দিনে ওর সাথে দেখা না হলে যেন দিনটাই অপূর্ণ থেকে যেত, তাই একটা ছুতো ঠিক বেরিয়ে এলো। বছরের প্রথম দিন নতুন পরবে বলে এই টি শার্টটা আগে থেকে কিনে দিয়েছিলাম, সেটা বাবু পরেও এসেছে, কিন্তু তবে তার লুকটা চেঞ্জ করানো যায়নি। তাই কেমন দেখো নতুন বছরে রামকৃষ্ণের মতো দেখতে হয়ে গেছে। আমিও আজ কুর্তি পরেই এসেছি, তবে এতগুলো থাকতে নতুন পরতে পারিনি জানো তো। এতগুলো ট্রায়াল দিয়ে কোনোটাই আর ফিটিংস হলো না, তাই অগত্যা পুরনোই পরতে হলো। কিন্তু আজকে ঠিক করে রেখেছিলাম যে ওয়েস্টার্ন থেকে একটু দূরেই থাকবো। এই পৌঁছালাম আজকের উদ্দেশ্যে, তাই এত দূর থেকে ছুটে আসা। এর থেকে ভালো হয়তো আজকের দিনটা হতোই না। এবার বলি কেন ছুটে আসা। আসলে আমরা অনেক দিন আগেই আমার বিয়ের আস্তিটা এখানে বানাতে দিয়ে গেছিলাম, কিন্তু প্রথমবারে তৈরি হয়ে আসা ডিজাইনটা আমার পছন্দও হয়নি, খুব একটা ভালোও ছিল না। ফের আবার বানাতে দিয়ে যাই অন্য একটা ডিজাইন, সেটাই নিতে এসেছি আজ। আমার হাতের মাপটা তো এত বাচ্চাদের মতন, তাই হাতের কিছুই আমি কিনে সরাসরি বাড়ি নিয়ে যেতে পারি না, বানাতে আমাকে দিতেই হয়, তাতেই হয়ে যায় সমস্যা। এই যে হাতে পেলাম, তবে এটা আমার ভারী পছন্দ হয়েছে, বিশ্বাস করো। ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই বানিয়েছে। তবে এখন তোমাদের ডিজাইনটা দেখালাম না। আজকের দিনে উপরি পাওনা হিসাবে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার হাতে নিয়ে বেরিয়ে ঢুকলাম খেতে। বছরের প্রথম দিন, তারপর আবার এত ভালো একটা জিনিস কেনাকাটা। এই আনন্দে যদি একটু কিছু খাওয়া দাওয়া না করি তাহলে কি আর চলে? বেরোনোর সময় KFC দেখে ভাবলাম এখানে এই পেট পুজোটা সেরে নেওয়া যায়। প্রতিদিনের মতো মানে প্রত্যেকবার KFC-তে এসে যেটা আমি করি, আমি সিট নিয়ে বসলাম আর রুডি ওখানে দাঁড়িয়ে আছে, দেখালামই। অলরেডি আমাদের অর্ডারটা প্রায় রেডিও হয়ে গেছে। আর আজকের দিনে যেটা আসা যার জন্য সেটা তো দেখলেই, এর থেকে ভালো গিফট বা এর থেকে ভালো কিছু আজকের দিনে হয়তো হতে পারে না। এই নববর্ষের দিনে দাঁড়াও, হয়ে গেছে, হবে এটা হতে। এই যে আমাদের অর্ডারে চলে এসেছে এটা, সাথে এইটা আমাদের পপকর্ন, সরি ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা আমাদের থাকে। এই ডিপসটা অন্যরকম দিয়েছে, এরকম ডিপস তো ওরা দেয় না, ডিফারেন্ট ডিপস দেয় না। এবার একটু ডিপসটা টেস্ট করবে, ভালো না ডিপসটা খেতে, একদম পচা ডিপস। এইসব ডিপস আমি খাই না। আর এই সসের প্যাকেট, কেচাপের প্যাকেট আমাদের বাড়িতে যে কত জমেছে তার কোনো ঠিকই নেই। যাই হোক, হাতটা একটু ওয়াশ করে আসি, বাইরে থেকে আসলাম, দেন তারপরে খাওয়া শুরু করি। এখন আমি এসেছি কোথায় বলো তো, বুঝতে পারছো? হ্যাঁ, রুডিদের বাড়িতে এসেছি। তার কারণ এখন এখানে মাপ্পান আর মাম্মামকে শুভ নববর্ষের নমস্কার করতে এসেছিলাম। এসেছি আর সাথে তো যেটা কিনলাম সেই জিনিসটা এখানে রাখতে হতো, ওটা রেখে এখন খাবো মিষ্টি। কারণ নববর্ষ তো মিষ্টি ছাড়া চলেই না। তো পাপানের একজন গেস্ট এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে, তো এটা খুলে অনেক রকম মিষ্টি আছে, আর দেখাচ্ছি। ছিঁড়ে গেল, এই দেখো কত কিছু দিয়েছে। শন পাপড়ি দুটো, দুটো গোল গোল মিষ্টি, একটা তালশাঁস, সরভাজা, একটা গোল লাল মিষ্টি, একটা লাড্ডু, একটা সন্দেশ। তার মধ্যে আমার সব থেকে পছন্দ কি বলো তো, এই লাড্ডুটা, এটা আমি এখন খাবো। রুটি কি খাবি? রুটি খাবো না, আমি খাবো না। এইটা না না না, এই সন্দেশটাও ভালো খেতে, খাবো না। আরে এই সন্দেশটাও ভালো খেতে, সন্দেশ নে না, ভালো খেতে না।
সত্যি ভালো হতো, সন্দেশটাও ভালো হলো। আর বলো, ভালো হতো সন্দেশটা। বাসন্তী মিষ্টি বরাবর এটার থেকে বড়। এই জাস্ট আমি আর রুডি বেরোলাম, যখনই কিছু বলতে যাচ্ছি তখনই একটা না একটা বাধাই এসে যাচ্ছে, আর আমি বলতেই পারছি না কথা। যাই হোক, এই দুজনে বেরোলাম, এখন বাড়ি যাব। রুডি স্টেশনে একবার দিয়ে আসছে আমাকে, ট্রেনে তুলে দিই ও বাড়ি চলে আসবে। আজকের দিনে তো বললামই বাড়ি চলেই আসতে হবে, আমার উপায় নেই। তাই আজকে পাপার মাম্মাও খুব একটা জোরাজোরি করেনি, জোরাজোরি রুটি একটু করেছিল, কিন্তু উপায় নেই, বাড়ি তো যেতেই হবে। আর বেরিয়ে যখন যেতেই হবে তখন দেরি করেও লাভ নেই। 7:30 মতন বাজে, এখন ট্রেন ধরলে মোটামুটি আমি 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এবার আমাদের ওখানে অটোর ওপর আবার ডিপেন্ড করছে, আজকে তো একটু ছুটি, তো অটোতে কেমন লোক পাবো না পাবো সের উপরও ডিপেন্ড করছে। তাছাড়া এমনি ট্রেনে যাতায়াত করতে খুব একটা অসুবিধা হবে না। চলো, এখন গন্তব্য বাড়ি। যেতে যেতে হয়তো কোনো রকম ভিডিও করতে পারবো না, যদি পারি পসিবল হয় তো তাহলে করবো। তবে আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে আজকের মতন বিদায় নিচ্ছি।